আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। প্রত্যেকটা পরিবারের যা যা লাগে সব সহায়তা আমি দেব। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দর্শন, লুটপাট, খুন, চাঁদাবাজি ও অরাজকতার প্রতিবাদে সাধারণ জনগণ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এক দফা দাবিতে রাজপথে নেমেছে। তাদের প্রধান দাবি অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সকল সমন্বয়কদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রতিবাদকারীরা অভিযোগ তুলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে দেশ জুড়ে অপরাধমূলক কার্যক্রমের বিস্তার ঘটেছে, যার ফলে সাধারণ জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আওয়ামী লীগের তো এখনো পতনই হয় নাই। আগামী নির্বাচনেই তো আওয়ামী লীগ ফিরে আসছে। নির্বাচন লীগ আওয়ামী লীগের ফেরার সময় তো হয়ে গেছে। এখনই আওয়ামী লীগ নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সম্পূর্ণরূপে ব্যর্থ। প্রতিটা সেক্টরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার চাপ স্পষ্ট হয়ে উঠেছে। এতে অর্থনীতি, আইন শৃঙ্খলা ও সাধারণ মানুষের জীবনযাত্রা নেতিবাচক প্রভাব পড়েছে মারাত্মকভাবে। আন্দোলনকারীদের দাবি, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাতে হবে এবং তাকে ভারত থেকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে। এই দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে, যা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন সময় বলে দিবে। ব্যবসায়ীদের পাহারাদার এই চমৎকার এই